তারপরে বলছে তোমাদের নিমন্ত্রণ করেনি। ওই জন্য গাড়িগুলো এইভাবে জমে গেছে সব গনগনে রোদ। লিটারেলি 2 পিস মাংস 1 পিস আলু। আমাদের ট্রলি অলমোস্ট প্যাক হয়ে গেছে, যদি এরকম বলাও পাপ। একদম ইয়াম্মি খেলাম, আমার দেহটা এখানে আছে, মনটা বাড়ি চলে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। কালকে তো আমি ছুটি নিয়েছিলাম, বাট ছুটিটা ঠিক ছুটি হয়নি, কারণ এত কাজ ছিল ঘরের, কি বলবো। আমরা ছুটি কি নিয়েছি, সারা দিন বিশ্বাস করো বসারই সময় পাইনি, কিছু না কিছু করেই গেছি। তো যাই হোক, সেই সমস্ত কথা তোমাদের পরে বলছি। আর আজকে সকালবেলা উঠতে বেশ একটু মানে অসুবিধাই হলো, কারণ 2 দিন 3 দিন অর্কর ছুটি ছিল, সকালে ওঠার অভ্যাসটাও চলে গেছে। ছুটি থাকলেই হচ্ছে শিডিউলটা একটুখানি লেট হতে আরম্ভ করে না, ওই জন্য আজকে খুব কষ্টে চোখ খুলে উঠেছি আর কি। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অন্যদিন ক্রস ভেন্টিলেশনে হচ্ছে যে হাওয়া পাস করে, আজকে তো এমনি এখানে দাঁড়িয়ে আছি, দেখো গাছের পাতাগুলো নড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম আমার একটা সাদা নীল রঙের সোয়েটার ছিল, সবুজ কালোটার মতো, ওটা খুঁজে পেলাম না। কালকে যখন ব্যাগ প্যাক করেছি তখন এই যে পেয়েছি, আর পেয়েই আমি বাইরে রেখেছি যে 2 দিন বাড়িতে অন্তত পড়ি, তারপরে প্যাকিংয়ে ঢুকিয়ে নেবো। আর কালকে প্যাকিং করতে গিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এমনি প্যাকিং করতে গেলে মনে হয় কি নিয়ে যাব আর কি নিয়ে যাব না, তার মধ্যে যেহেতু শীতের জিনিস আছে, তাহলে তো 2টো ট্রলির থেকে তো বেশি করব না আমি, কারণ 3টে ট্রলি করলে খুব মুশকিল হয়ে যাবে। আমাদের বাড়িটা ঠিক কলকাতায় নয় তো, আমাদের বর্ধমানে, তো অনেকটা ট্রাভেলও করতে হয় তারপরে কলকাতায় নেমে ওই এয়ারপোর্টে। তো ওই জন্য 2টো ট্রলিতে এত জিনিস নেওয়া এত অসুবিধা হয়েছে, মাথার চুল মনে হচ্ছিল ধরে ছিঁড়ি। আর এখন রাত্রিবেলা রোজ হচ্ছে এই কিশমিশের জলটা ভিজিয়ে রাখছি, সকালে উঠে খাচ্ছি। যদিও বেনিফিটটা 2 দিনেই বোঝা যাবে না, আর কিছুদিন খেতে হবে, বাট খেয়ে কোনো অসুবিধা এখন হচ্ছে না বা ওয়েট গেন হচ্ছে না, তখন না খাওয়ার কিছু নেই। নে ধর, তুই আগে খা, নে এটা ধর, আগে তো কিশমিশগুলো খা। তুই দে খাই দিতে হবে, তুই তো দিস তো। আজকাল রোজ আমি সকালটা স্টার্ট করি এই কিশমিশ ভেজানো জল দিয়ে। অর্ক এখানে কফি করতে বসিয়ে দিয়েছে, আর আমি এখানে খাবারগুলো বার করলাম, তাহলে সব গরম করি আস্তে আস্তে। চলো কফিটা খাই। আর আজকে দেখো এদিকে জানলাটা খুলিয়ে নি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যা ক্যান্ডেলটা নিলি না তো, ক্যান্ডেলটা কোথায় গেল, নিয়ে আয়। এটা আমাদের এখন ভালো নেশার মতো হয়ে গেছে ক্যান্ডেলটা জ্বালানো, বল। দেখে হাত দেখে, না পারলে আমায় দে। কফিটা পুরো ঠান্ডা, বাজে ঠান্ডা কফি আমারটা। তো চা করতে করতে আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে পুরো, প্লিজ গরম করে এনে দে। গরম কফি না হলে ভালো লাগে খেতে সকালবেলা, ঠান্ডা কফি। চলো কফি খাওয়া হয়ে গেছে, ক্যান্ডেলটা নিভিয়ে দিই। অর্ককে খেতে দিয়ে দিই, ওর তো পুজো দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে। আমার বরকে ক্রিমটা কিনে দিলাম, ও যে লাগাচ্ছে মনে করে, আমার মানে পরম সৌভাগ্য, আমি যে কি খুশি হচ্ছে কি বলবো। হ্যাঁ রে, প্রণাম করবো বই কি। দেখো আজকে অর্কর অসাধারণ টিফিনটা দেখো, ড্রাই ফ্রুট, তার সাথে 4টে ডাইজেস্টিভ বিস্কিট, আর এর সাথে ফল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 2টো কমলা লেবু আর 2টো আপেল বলেছে, আপেলগুলো তো উঠিয়ে যেতে হবে, এই সপ্তাহটা পড়ে গেল মানে ব্যাস হয়ে গেল। আজকে মাংস সেইভাবে নেই, শুধু আলু পেঁপে আর ঝোল, 2টো না 3টে মাংসর পিস পড়েছে। অ্যাকচুয়ালি মাংসগুলো আগের দিন সমস্ত উঠে গেছে, বুঝতে পারিনি, ওই জন্য মাংসটা আজকে একদম কম হয়ে গেছে। আর এর মধ্যে মাংস কি করেই বা দিতাম, আলু কম হলে আলু ভেজে তাও দেওয়া যায়, মাংস কি করে দেবো। চলো রেডি হয়ে গেছেন তিনি,
একটা ভারী কিছু পরে যেতে হতো না, বাইরে তো ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো। তো গাড়িতে খুলে রাখতিস এরকম হলে, নিয়ে যাবি? চলো বেরিয়ে গেল অফিসের জন্য। যেটা হচ্ছে ও ঘরে পড়েছিল ওটা পরেই বাড়ি যাওয়ার ওর প্ল্যান আর কি। তো আমি বললাম যে ওটা পরে তো যেতে পারতো, বলো, রেখে দিত গাড়িতে খুলে সেরকম হলে। যাই হোক, আর সকাল থেকে একটা জিনিস ভেবে আমার এত হাসি পাচ্ছে কি বলবো। কালকে আমাদের একটা পুচকু বাচ্চা আছে, সেটা হচ্ছে আমি বলছি কাকিমার দিদির নাতি, মানে অর্কর মাসির নাতি আর কি, ঠিক আছে। তো ও আমাদের খুব হচ্ছে যে একদম পছন্দের এবং হচ্ছে খুব কাছের। তো যাই হোক, হোয়াট এভার, কালকে ওর সাথে কথা বলেছি। কাল ওর 5 বছরের জন্মদিনের সেলিব্রেশন ছিল। জন্মদিন যদিও অনেক আগে হয়ে গেছে, কিন্তু ওর যেহেতু অন্নপ্রাশন হয়নি, কিছু হয়নি, তখন কোভিডের টাইম ছিল, ওই জন্য সেলিব্রেশন ছিল। তো আমার মা বাবা কাকু কাকিমা, মানে কাকু কাকিমা তো অবভিয়াসলি, আমার মা বাবাও ইনভাইটেড ছিল, তো মা বাবাও গেছিল। তো যেটা মোদ্দা কথা আর কি, যে আমি একটা কথা বলতে গেলে এদিকে ওদিকে চলে যাই। তো মোদ্দা কথা হচ্ছে, আমি বলছি কি করছো, কেমন আছো, ওকে জিজ্ঞেস করছি কি খেলে, লুচি খাচ্ছি আমি এখন, এইসব বললো। দিয়ে বলছে যে তোমরা তো এলে না, দিয়ে তারপরে বলছে তোমাদের নেমন্তন্ন করেনি। এইটা আমি এত হাসি পাচ্ছে, আমি সকাল থেকে ওইটাই আমার মাথায় চলছে, খালি বলছে তোমাদের নেমন্তন্ন করেনি। আমি বললাম না, আমাদের তো নেমন্তন্ন করেনি বাবা। দিয়ে বলছে তোমরা কবে আসবে, ও খুব মানে ভালোবাসে আমাদেরকে, তো আমরা গেলে খুব খুশিও হয় ওদের বাড়িতে। চলো, বাড়িতে ফোন করা হয়ে গেছে। এরপরে সমস্ত জামা কাপড়গুলো ঢুকিয়েছিলাম ওয়াশিং মেশিনে, ওগুলো চালিয়ে দিই বরং, আর কিছু আছে সেগুলোও ঢুকিয়ে দিই। এই যে এই কটা আছে, এই কটা ঢুকিয়ে দিই, মাসি আসার আগে এটা না ধোয়া হলে মুশকিল। জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম, আর এইদিকে দেখো বাসনগুলোও আজকে তুলতে হবে। অর্ককে বিস্কিটটা দিয়ে কৌটোটা ঢোকাতে ভুলে গেছি, অবশ্য ঢুকিয়ে লাভ নেই, একটু পরে তো আমিই খাবো, এখানে আপাতত রাখি টেবিলে। আর কালকের দিনটা যে কি করে মানে পেরোলো কি বলবো। রান্না বান্না হয়েছে, কালকে অর্ক এঁচোর চিংড়ি রেঁধেছিল, অসাধারণ হয়েছিল খেতে, মানে অসাধারণ। আমি রাঁধলেও বোধহয় অত ভালো হতো না, এত ভালো এঁচোর চিংড়ি রেঁধেছিল। একবার ভাবলাম মোবাইলটা বার করে মানে সেটা তুলে রাখি, তারপরে দেখলাম যে বাবা অন্যদিকেই আমার কাজ করতে হবে, এখানে আমার মোবাইল বার করে এখন দাঁড়িয়ে থাকলে হবে না। আর কালকে যেহেতু ভেবেছিলাম ব্লগ করবো না বা কিছুই করবো না, শ্যুটও করবো না, ওই জন্য কিছুই করিনি। কালকে আমি ছোট ঘরের যা জামা কাপড় ছিল সমস্ত তুলেছি, গাদা ঢের হয়ে গেছিলো, প্রথমে বুঝতে পারিনি যে অতগুলো ছিল। চলো ডান। আমি ভিডিওটা ট্রান্সফারে বসিয়ে দেখো এদিকে সমস্ত বাসন তুলে নিয়েছি, আর আমার চায়ের জন্য জলও গরম করতে দিয়ে দিয়েছি, কারণ অনেক টাইম হয়ে গেছে, 11টা বাজছে। আর এখানে দেখো এই যে নতুন কিনেছিলাম না, ওই জন্য এখানগুলো আঠা আঠা ছিল। তো মাসি একদিন আমরা খেয়েছি, তারপরে ভালো করে মাজেও নি, গরম জলে ভিজিয়ে রাখলাম যাতে এই আঠাগুলো চলে যায়। এটা মাজা বাসন, কিন্তু এটা হলুদ হলুদ দাগ আছে, দেখতে পাচ্ছ কি, এই যে হলুদ দাগটা, কে আনে, আজকে বলবো ভালো করে ঘষতে মাসিকে। চলো, বাপরে জলটা একটু বেশিই গরম হয়ে গেছে, বুঝতে পারিনি, টকবক করে ফুটছিল। কালকে নাটসগুলো ভেজাতে ভুলে গেছি, কি আর করবো, এই খাই। চলো, অনেক বকেছি, ফোন করেছি, এদিক ওদিক করেছি। আর তোমাদের একটা কথা, যে আমরা এবারে বাড়ি যাচ্ছি, তো আমাদের এই বাড়িতে থাকার সময় আমাদের অ্যানিভার্সারি পড়বে। তো অ্যানিভার্সারিতে কি পরবো সেটা নিয়ে মাথা খারাপ হয়েছিল। মনে হলো একটা নতুন ড্রেস কিনি, তারপর মনে হলো ফালতু হচ্ছে যে নতুন ড্রেস কিনে লাভ নেই, ওই তো 2-1বারই পরবো। দিয়ে একটা আউটফিট ভেবেছি, কিন্তু তার সাথে একটা জুতো লাগবে, সেই জুতো খুঁজছিলাম। হ্যাঁ মানে কি বলবো, ওই করতে করতে আমি এখন শপিং সাইটে ঘোরাফেরা করতে করতেই আমার টাইম চলে গেছে সকাল থেকে অনেকটা। তো যাই হোক, এবার আমি আমার কাজটা আরম্ভ করি। আন্টি আগেই, আজ টাইম পে আই হ্যাঁ আন্টি। আমি চা খেতে খেতে আন্টি চলে এসছে। এই যে বিছানার চাদরটা তুলিনি, এটা তুলে দিই। দেখো ভালো করে টান টান করে বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। আমি এখানে বসে বসে এডিট করছিলাম, আর আন্টি তখন থেকে বলছে কি একটা হয়েছে, কি একটা হয়েছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি তো বুঝতে পারছি না, বললো কি চাকা ইয়ে হয়েছে, কিছু তো হয়েছে। আমি বলে কি বলছে, 2-3বার বললো, উঠে দেখতে এলাম, দেখো দেখতে পাচ্ছ এখানে কিছু তো একটা হয়েছে। আন্টি ঠিকই বলছিল, পুরো সমস্ত দেখো গাড়িগুলো কিরকম ভাবে, একটু একটা
মানে ধাক্কা হয়েছে বা কিছু তো একটা হয়েছে, ওই জন্য গাড়িগুলো এইভাবে জমে গেছে সব এক জায়গায়। ওই জন্য তখন থেকে আন্টি বলে যাচ্ছে, আমি ভাবছি কি বলছে রে বাবা। आपने कब देखा? अभी देखा कि जब आ रहे थे? इतना भीड़ था, मेरे को हिलने का मालूम नहीं, आ गए। हाँ बहुत सारा गाड़ी इकट्ठा हो गया है, कुछ तो हुआ है उधर, मुझे लगता है ठोक दिया है। उधर तक था, अभी तक इधर तक। हाँ है। आंटी বলছে আসার সময় দেখেছিল ওখানে নাকি কেউ কাঁদছিল, বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো রকম। बट उधर कैसे एक्सीडेंट हुआ? उधर तो मतलब एकदम उधर से आता है, इधर से होता है। इधर होता है। 6 महीने का बाद में हो गया था, नेपाली मर गया था। हाँ क्या मालूम नहीं होगा? नहीं मालूम कौन सा है। फिर हो गया, होता है इधर। इधर से आने का, इधर से इधर इतना आने का, उधर से आने का है ना रास्ता। हाँ उधर सिग्नल लगा देना चाहिए फिर। মাসি বেশ অনেকক্ষণই চলে গেছে, তাও মোটামুটি 20 মিনিট তো হবেই। চলো এবারে আমি গিয়ে চানটা সেরে ফেলি। এতক্ষণ এডিট করছিলাম, এবার সেভ হতে দিয়েছি ভিডিওটা। আর চান করতে যাওয়ার আগে এগুলো তো তুলেই দেবো, আর খাবারটা বার করে রেখে যাই। এই যে দুটোই একসাথেই আছে। ও আজকে জানো আমার ওটস নেই, আমি ভুলেই গেছিলাম ওটস বসাতে হবে। তো এগুলো গরম করার আগে ওটসটা বসিয়ে দিই বাবা। যদি সকালে অর্কর জন্য করি না, এটা ভাতের ক্ষেত্রেও আমার আগে হতো, অর্কর জন্য করলে আমার থাকতো। আর যদি অর্কর কুলিয়ে যেত মনে করো আগের দিনেরটা, তাহলে আমি ভুলেই যেতাম যে আমারটা করতে হবে। আজকে আমি আন্টিকে দেখালাম হলুদের দাগটা, আমি বললাম আন্টি এইরকম তুমি করছো, তোমাকে আমার প্রায় দিনই বলতে হচ্ছে, যখন কাকিমা ছিল তখন তো করতে না। এক সেকেন্ড দেখো এতটা ওটস নিলাম, যাই হোক দিয়ে ও বলছে যে না না দিদি আমি ভালো করেই করি, হলুদের দাগ যেতে চায় না। মেবি ঠিকই বলছে, ওর ওইভাবে বলাটা শুনে আমার মনে হলো যে বেচারা হয়তো চেষ্টা করে, হয় না, হতেই তো পারে। 10 মিনিট ওটস বসানো তো হয়ে গেছে, এরপরে চানটা করে নি। আর আজকে সোমবার, আজকে বাবার মাথায় জল দেবো, তারপরেই তো খাবো। চান টান হয়ে গেছে। আর আজকে বাইরে কি রোদ, বাপরে বাপ, একবারে কটকট করছে। আর আজকে মাসি একদম সেম কাজ করেছে, পিছনের দিকের দড়িগুলো ছেড়ে দিয়েছে, দিয়ে সব সামনের দিকের দড়িতে মেলেছে, আবার একটা একটা করে পেছালাম। দেখো বাইরে রোদটা দেখো, একবারে গনগনে রোদ, দেখতে পাচ্ছ। ভালো করে তেল দিয়ে চান করলাম, কিন্তু এখন মনে হচ্ছে একটু গরম থাকছে, মানে বেশ অনেক দিন পর আজকে একটুখানি গরম লাগছে। মাসিও বলছিল যে আজকে ম্যাডাম সকাল থেকে একটু বেশি গরম লাগছে, যদিও আমার সকাল থেকে লাগেনি, বাট এখন লাগছে। চলো বাবার মাথায় জল দিয়ে দিয়েছি, এরপরে এই যে দুটো খালি বোতল এগুলো ভরি, আর ততক্ষণে মাংসটা আর ওটা গরম হতে দিই, তরকারিটা। খাবারগুলোও গরম হয়ে গেছে, আমার ভিডিওটাও আপলোডে বসিয়ে দিয়েছি। আজকে মোটামুটি সব টাইমেই হয়েছে। হ্যাঁ আরেকটু আগে হলে হয়তো ভালো হতো, বাট ঠিক আছে। দেখো এই যে এতটা বিট গাজরের তরকারি আছে, বিনসও আছে এর মধ্যে, আর ওটস, আর এখানে দেখো মাংসের ঝোল। মাংসের ঝোলে লিটারেলি 2 পিস মাংস, 1 পিস আলু আর ঝোল আছে। কি আর করা যাবে, চলো খাই। আর আজকে একটা আমার বড় ভুল হয়ে গেছে, এই থালাটা অর্কর জন্য মেনলি কেনা, কারণ অর্ক না এরকম থালায় খেতে ভালোবাসে, কানা উঁচু থালায়, তো ওর জন্য কিনেছিলাম। বাট আজকে আমি অন্য থালা ওকে দিয়ে দিয়েছি, ভুলে গেছি। আজকে যে খেয়ে বিশাল পেট ভরে গেছে সেটা বলতে পারবো না, কারণ মোটামুটি সবজি ছিল, বাট মাংস 8-2 পিস হলে ভালো হতো আর কি। তো ওই জন্য দেখো খেয়ে দিয়ে 4টে কমলা লেবু নিয়ে বসছি, প্রচুর কমলা লেবু। যাওয়ার আগে লেবুগুলো তো খেয়ে যেতে হবে নাকি, আর পেটটাও কিছুটা ভরবে। আর দেখো আজকে টাওয়েলটা নামাতে ভুলে গেছি, চলো হ্যান্ড টাওয়েলটা নামিয়ে দিই। হ্যান্ড টাওয়েলটা না নামালে ভালো লাগে না। আমি তো পারলে 2বার করে হ্যান্ড টাওয়েল চেঞ্জ করে দিই, একবার হচ্ছে এই সময় আর একবার সন্ধ্যেবেলা, বাট সন্ধ্যেবেলা তত ভেজে না, তো ওই জন্য দিনে একবারই করি। ফ্রেশ হ্যান্ড টাওয়েল, ফ্রেশ টাওয়েল এগুলো হচ্ছে যে একদম নেসেসারি যাকে বলে, আমার জন্য অ্যাটলিস্ট, নাহলে আমার কিরকম একটা লাগে অদ্ভুত। দেখো আমি বসে বসে 3টে লেবু খেয়েছি, আর একটা খেতে পাচ্ছি না, তাকে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আবার। আর এবার ঘুমাবো একটুখানি আরামসে।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কিছুক্ষণ না প্রায় আধ ঘন্টা হবে, দিয়ে এখানেই আমি পড়েছিলাম সোফাতে। তারপরে দেখলাম যে আমার বর বেল বাজাচ্ছে, যাই ভাবলাম ওর কাছে তো চাবি আছে, মানে এত ল্যাদ জীবনে, ও খুলে ঢুকে যাবে। এখানেই শুয়ে আছি, এই সামনেই গেট, ঠিক আছে, কিন্তু আমি ভাবছি ও খুলে ঢুকে যাবে। তো ও দেখলাম আবার বেল বাজালো, দিয়ে খুলে দিলাম ওকে গিয়ে, মানে তোর কাছে চাবি ছিল তো, দিয়ে বলছে তুই তো জেগেই আছিস, আমি শুনতে পাচ্ছি তোর ফোনের আওয়াজ। আমি বললাম যে হ্যাঁ, দিয়ে যাই হোক ও শুতে গেছে একটুখানি, আমি এবার উঠি, অনেকক্ষণ ধরে ল্যাদ খেয়েছি, এবার ঠাকুরকে সন্ধে দিয়ে দিই, তারপরে চাটা বানাই, ও খাবে আমিও খাবো। আর আজকে না লাঞ্চটা খুব একটা বেশি করিনি বলে আমার খিদে পাচ্ছে। চলো সন্ধে দেওয়ার আগে এদেরকে নিজ স্থানে রেখে দিই, এরা যেখানে থাকে, আবার কালকে দুপুরে লাগবে, তার আগে তো এখন লাগছে না এদেরকে। আর একটা কি বলতে চাচ্ছিলাম, দাঁড়াও, এই গোটা খাটটা প্রথমে তো জামা কাপড় ছিল, এখন জামা কাপড় উঠে গেছে, ওগুলো হচ্ছে সকালে পরার হচ্ছে আমাদের সোয়েটার, এই সোয়েটারগুলো ঢোকাবো ব্যাগেতে, ওই জন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমাদের ট্রলি অলমোস্ট প্যাক হয়ে গেছে, এই 2-4টে জিনিস যা পড়ে আছে সোয়েটার এইগুলো, আর যেদিন যাব সেদিন এইগুলো পরে মানে ব্যাগে করে নিয়ে যাবো আর কি, ওখানে নেমে তো ঠান্ডা লাগবে, এখন না ঠান্ডা নাই লাগতে পারে, তো এইগুলো ব্যাগে করে নিয়ে যাবো, ওই জন্য এগুলো এখানেই আছে। তোমাদেরও কি এরকম হয় গো, যে বাড়ি যাওয়ার কথা ভেবে এখন আর কাজে কর্মে মন বসছে না, খালি মাথাটা ওখানেই পড়ে আছে যে আমি বাড়ি যাব, ঠিক আছে, এই সপ্তাহটা শেষ হলেই আমি বাড়ি যাব, আমার মাথার মধ্যে ওটাই চলছে, এবং বাড়ি গিয়ে আরামসে কি সুন্দর ঠান্ডা ঠান্ডায় শুয়ে থাকবো, মা হচ্ছে যে খাবার এনে মুখের গোড়ায় দেবে আবার, এই ভাবছি আমি, যদি এরকম বলাও পাপ, আমার মা বাবা কাকু কাকিমা কতদিন ছিল এখানে। যাই হোক, ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর দীন জনে। ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, আর অর্ঘ বলছে আজকে চা খাবে না, আর আমারও খিদে পাচ্ছে, তোমাদের তো বললামই, তো ওই জন্য একটুখানি ওই তড়কাটা করা আছে, ও তোমরা তো জানো না কালকে তড়কা বানিয়েছিল অর্ঘ, তো ওই তড়কা করা আছে, ওটা গরম করে এখনই বরং খেয়ে নি, সেরকম হলে গ্রিন টি রাতেও খাওয়া যেতে পারে। দেখো তড়কাটা এখানে গরম করতে দিলাম, আর এখানে দেখতে পাচ্ছ এখনো এতটা তড়কা আছে, অ্যাকচুয়ালি কালকে অর্ঘ রাতে তড়কা খেয়েছে, আমি আর খাইনি, ওটা হয়ে গেলে গরম, এটা আবার গরম করতে দিয়ে দেবো। আজকে এখনো বাসনও তোলা হয়নি, বাসনপত্র তোলার আগেই এর মধ্যেই আমরা খেয়ে নিচ্ছি আগে। দেখ তো খেয়ে কিরম গরম হয়েছে, এনে ওই জন্যই আমারটা গরম করতে দিয়েছি, তাহলে আর একটু বেশি দেবো, খেয়ে তো দেখ ঠিকই আছে, বলে দিলি আগেই যে ঠিকঠাক গরম হয়েছে কিনা উপর পর্যন্ত, ঠিক আছে, তোর মতোই গরম হয়েছে, আমারটা তাহলে আরো কিছু মিনিট দিতে হবে আর কি। চলো খেয়ে দেখি তরকাটা, যদিও আমি কালকে একটু টেস্ট করেছি তবুও ইয়াম্মি। আমারটা গরম করতে করতে অর্কর খাওয়াও হয়ে গেল। আজকে গরমটা একটু বেশি না রে, আজকে একটু গরম আছে। হ্যাঁ নিয়ে আয়, কিন্তু ওখানে ওই জন্য বাইরে রেখেছি, কিন্তু গরম করে আনবি, না না ঠান্ডা খাবি না, এই জন্য ভাল লাগে না জানিস তো। খাওয়া দাওয়া হয়ে গেল, একদম ইয়াম্মি খেলাম, খিদেও পেয়েছিল দুজনকারই, এখন 9টাও বাজেনি, আমাদের খাওয়া হয়ে গেছে। এরপরে চলো এই সমস্ত এগুলো নামিয়ে দিই, আর অর্ক সমস্ত কাটাকাটি করে দেবে, আমি রান্না বসাবো। কালকে রান্নাটা আছে, কিন্তু পরশুর জন্য রান্নাটা করে রাখবো। রান্না করার আগে সমস্ত এই জিনিসগুলোকে তুলতে হবে। আর এখানে দেখো অর্ককে বলেছিলাম এই ডায়েট মিক্সটা নিয়ে নিতে, এইটা একটুখানি টেস্টটা কম, বাট এমনি ভালো খাওয়ার জন্য, মোটামুটি খাওয়া যায় আর কি, খুব একটা স্পাইসি হওয়ার থেকে আমার ব্ল্যান্ড হওয়া ভালো। আর এই যে ছোলার প্যাকেট, এগুলোও সমস্ত ঢালতে হবে। আর 2টো ট্রে, এগুলো আর মাসিকে দিয়ে লাভ নেই, এই দুটো আমি ধুয়ে দিই।
কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। আর আজকেও মাসিকে বললাম যে মাসি একটু দেখে দেখে মেজো, ওই জন্য সমস্ত লাইটগুলোও জ্বালিয়ে দিলাম ওকে। ওকে দেখতে পায় না না কি করে, বেচারা যে চেষ্টা করেই মেজেছে, কিন্তু কি যে হলো তাতেও সমস্ত দেখলাম যে অনেক জায়গাতেই অনেক কিছু মানে অপরিষ্কার আছে, ভালো লাগে না। আবার সমস্ত ধুলাম। আর অর্কর দেখো এখানে সমস্ত কাটা হয়ে গেছে। আজকে বেগুন পোস্ত হবে আর ফুলকপি আলু দিয়ে ঝোলটা করে রাখবো, মাছটা পরে ডুবিয়ে দেবো। এখানে সারেগামাপা চালিয়েছে অর্ক। এবারে শনি রবিবার আমরা সারেগামাপা দেখিনি, এমন হচ্ছে স্ট্রেঞ্জার থিংস দেখছিলাম, মানে ইনফ্যাক্ট এখনো আমাকে বসালে আমি ওটাই দেখবো। সারেগামাপা দেখার থেকে ওটা এত ইন্টারেস্টিং হচ্ছে। যাই হোক চলো চাপিয়ে দিই। অর্ক এখানে পোস্তটাও বাটতে এসছে, আদা টমেটোও বেটে দিয়েছে। আমার এখানে বেগুনটা ধোয়া হয়ে গেছে, ঝটপট চাপিয়ে দেবো, তাহলে ঝটপট হয়ে যাবে। আর এদিকে দেখি বেগুন পোস্তর বেগুনগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখতেই পাচ্ছ বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার এর মধ্যে শুধু পোস্তটা দিয়ে দেবো। আজকে বেগুন পোস্তটা, বেগুনটা ভেবেছিলাম অনেকটা আছে, দিয়ে পোস্তটা একটু বেশি হয়ে গেছে। একটুখানি কম করে পোস্ত দিলেই হতো, বুঝতে পারলাম না। কপি আলুর আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। কপিটা তো আগেই ভাপিয়ে নিয়েছিলাম, ওটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর কপি আলুতে একটুখানি তেল দিয়েছি। অ্যাকচুয়ালি বেগুন পোস্ততে পোস্তটাও বেশি হয়ে গেছে, তেলটাও বেশি হয়ে গেছে। আমি ভেবেছিলাম বেগুনটা বোধহয় আরেকটু ছিল, কিন্তু দেখলাম যে না, মানে অত বেশিও ছিল না যতটা আমি ভেবেছিলাম। ঝুড়িতে আমার মনে হচ্ছিল অনেকটা। আর আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে, আমার দেহটা এখানে আছে, মনটা বাড়ি চলে গেছে, ঠিক আছে। আমার আর ভালোই লাগছে না, কিন্তু এখনো সপ্তাহে 4 দিন আছে। আজকে সবাই সোমবার শেষ হলো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শুক্রবারটা ঠিক আছে, তবে রান্না তো শুক্রবারেরও করতে হবে। এখন আর 4 দিন আছে, ভাল লাগছে না একদম। এই জন্য লাস্ট মোমেন্টে প্যাকিং করা ভালো। সিজন 3 শেষ হয়ে গেল, এরপরে সিজন 4 দেখলেই ব্যাস, তাহলে এখনকার মতো ইতি। কারণ তারপরে সিজন 5 2025-এ আসবে। 2025ও প্রায় চলে এলো আর কি, তো তখন দেখবো। বাট অর্ক বলছিল যে সিজন 4টায় নাকি এক একটা এপিসোড 1.5 ঘন্টা করে এরকম নাকি। আর দেখো এখানে কপি আলুর ঝোলটা ঠান্ডা হয়ে গেছে। ভাবছিলাম ফ্রিজে ঢোকাবো না বাইরে রাখবো, বাট আজকে অত ঠান্ডাও নেই বাইরে, ফ্রিজেই ঢুকিয়ে দিই। আর এখানে বেগুন পোস্তও রেডি। চলো, এই যে বেগুন পোস্তটা অনেকটাই হয়েছে, আর একটু জলটা শুকালে হয়তো ভালো হতো, বাট ঠিক আছে, আর কি করা যাবে, হয়ে গেছে। এটাকে এঁটে দিই। আর এখানে কপি আলুর ঝোলটা, এটা আবার খুব বেশি হয়নি, বাট মাছ দিয়ে দিলে আর একটু মনে হবে বেশি হয়েছে। আজকে অর্ককে বললাম তখন যে তরকাটা খাস না রে, ঠান্ডা, কে কার করি ধরে, একটা কথাও আমার শুনলো না। দিয়ে কি হলো, দাঁতে যন্ত্রণা করছে, দিয়ে সেন্সোডাইন দিয়ে মেজে সে ঘুমাতে গেল। একটা কথাও শোনে না, না যার দাঁতে যন্ত্রণা করছে সে কখনো ওরকমভাবে ঠান্ডা তরকাটা খায়? 2 সেকেন্ডের অপেক্ষা হয় না ওর। প্রথমবার তো অর্ককে গরম করে দিয়েছিলাম, কিন্তু ভুল হয়েছে সেকেন্ড টাইম নেওয়া। তখন ও অধৈর্য হয়ে ঠান্ডাটা নিল, আর আমিও বেশি খেয়ে ফেলেছি, অতটা না খেলেই হতো। আর এটা কিশমিশ ভিজিয়ে রাখছি, এখন তো জানোই কিশমিশ ভেজানো জলটা সকালবেলা খাচ্ছি। অর্ককে বললাম যে তুই খাবি কি খাবি না, বললো খাবো। ভেজানো হয়ে গেছে, আজকের মতো রান্নাঘরের কাজ ডান। এইটা কি এইভাবে দেবো? পড়ে যাবে না তো? পড়ে যেতেও পারে, একটা অন্য ঢাকা দিই। আর একটা ঢাকা আছে এখানে ছোট, এইটা ঢাকা দিই।
ডান। চলো আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ, এবার ঘুমাতে যাওয়ার পালা। আর চোখে দেখতেও পাচ্ছি না, ঘুম ঘুম পাচ্ছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।